নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। ভুয়ো খবরে অশান্তি, কাটেগোড়ার কুশিয়ারকুলে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, পুলিশ টহলে পরিস্থিতি আয়ত্তে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শিলচরে পুলিশের মার্চ পাস্ট। উজান অসমকে মিয়াদের হাত থেকে রক্ষা করব, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। পুর নির্বাচন এবং পঞ্চায়েত ভোটে লড়াইয়ের প্রস্তুতি শিলচর তৃণমূল। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। গতকাল রাতের মারপিটের এক ঘটনাকে কেন্দ্র করে কড়া পুলিশি টহল জারি রয়েছে পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুল বাজারে। গতকাল রাতের ওই ঘটনায় গুরুতর আহত হন এলাকার বিশিষ্ট নাগরিক কনক নাথ। তাকে ভর্তি করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার সূত্রপাত হয় ভিনধর্মী এক যুবককে একদল মুসলিম যুবকের মারপিট করার অভিযোগকে কেন্দ্র করে। বিষয়টি তখন বিশিষ্টদের হস্তক্ষেপে বেশি দূর না গড়ালেও সন্ধ্যার পর ভুয়ো এক খবরকে কেন্দ্র করে পরিস্থিতি বিগড়ে যায়। এক পক্ষ হাতে ধারালো অস্ত্র নিয়ে কুশিয়ারকুল বাজার তেমাথায় এসে স্লোগান দিতে থাকেন, অপর পক্ষ রাস্তায় বেরিয়ে রুখে দাঁড়ান। পরে পুলিশ এবং স্থানীয় বিশিষ্টদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজ কুশিয়ারকুল বাজার খুলেনি কড়া টহল দিচ্ছে পুলিশ, কমান্ডো এবং আধা সামরিক বাহিনী। सुब्रत सबको बोलो, सब अभी जाएगा, हम इसको ना सर आप আপুনি মই ভাবিছোঁ মানে আপুনি চিকিউৰিটি আছে, আপোনাৰ মানে চিকিউৰিটি আছে, কিন্তু আপোনাৰ পুলিচৰ মানুহটো লৈ গৈছে, মোৰ মানুহকেইটা লৈ গৈছে ইয়াৰ পৰা মানে জিনিসটা সলভ হ'ব কাৰণে এই কনকনাথত আপোনাৰ পুলিচৰ সামনে মানে তাক মাৰিছে। স্যার মই এই কথাটো মই জানো, সেফটি ক'ত মাৰ স্যার মই হিন্দী মানে মই আছো নহয়, আই এম দেয়াৰ, মই আপোনালোকৰ কাৰণে আহিছো নহয়, আহিছো স্যার। এতিয়া আপোনালোকক মই এটাই ৰিকুৱেষ্ট আছে, আপোনালোকে মই আহিছো, উইল টেক একশন, আপোনালোকে নিজে সব ঘৰা কৰি যাব লাগে। এসপি স্যার আমি কই এসপি স্যার এখন মসজিদ গিয়ে হসপিটালে যাই দেখবো। এসপি স্যার যখন এসপি স্যার যখন নিজে আশ্বাস দিচ্ছেন আমরা যে নিজে সব ব্যবস্থা নিবে আইন অনুযায়ী, যেটা আমরা সেন্টারে কইছি আইন অনুযায়ী যেটা করতে লাগে এটা করা হয়েছে। সুতরাং এসপি স্যারের কথা উপরে আমরা বিশ্বাস রাখতে লাগবে। আমরা বিশ্বাস রাখতে कंट्रोल करा लेगा, ठीक है। आप लोग मुझे कृपा करके थोड़ा मुझे आप लोग मोहलत दीजिए, मुझे टाइम दीजिए, मुझे अपना काम करना। ओके सर, थैंक यू। आप लोग कहेंगे तो मुझे भी थैंक यू फॉर कमिंग सर, थैंक यू। এসপি স্যারের উপরে আমরা বিশ্বাস রাখতে 100% নিজে হসপিটাল ইটস দ্য প্রেস্টিজিয়ার ম্যাটার স্যার, মানে আমরা একটা মানুষ গেছে ইটস গেট কন্ট্রোল করা লাগে স্যার, তারা মারি দিছে স্যার, অডিয়েন্সটা আমরা কাছে একটু খারাপ নিজে আসতে থাকি এক সেকেন্ড এই মানুষগুলোর কাছে আপনি ঠিক আছে। आप लोग प्लीज ওকে আপনি যাই, আমরা আসি। ঠিক আছে স্যার, আপনার বিকালে গন্ডগোল হয়েছে কলোনিটা ছেড়ে মুসলিম ছেড়ে কয়েকটায় মারামারি করছেন, আমরা শুনিয়ে আইছি হসপিটাল। পরবর্তীতে আমরা দুই পক্ষ এটা আলোচনার মাধ্যমে এটা সমাধানের পরে একটা চিন্তাধারা করা হয়েছে। পুলিশও আইসে, ইনভেস্টিগেশন করছে। ফোন থাকি ঘন্টাখানেক আগে আমার ঘরে পূজা চলে, আমার ইনচার্জে ফোন করছে যে ফোনগুলো একটু আইন না সামনে, আপনি কিতাব হিসেবে একটু আইডে ভালো হইব। আমি ভাবছি বোধ আমি গেলে বোধ ভালো হইব হিসাবে আমি ঘর থেকে বাইক বার করছি, বাইক বার করে আমি আইছি। খালি একলা পার হয়েছি, এখানে দেখছি কয়েকশো মানুষ, তারা সামনে আমি বাইক রাখছি। কোন জায়গা? ওই একলার সামনে নেতাজি সেতুর কিনারো, নেতাজি শিশু সারিয়া একলা সারিয়া। আমি গেছি, নামছি, নামিয়ে তাদের আমি কইছি ভাই তোমরা গন্ডগোল করিও না, শান্তি রাখো, গন্ডগোল করিয়া কোনো লাভ নাই, তারপর ছোট করে তারপরে শান্তি রাখো। এর লগে লগে আমার 25-30 জন মানুষের লাঠি দিয়ে আমাদের এই আরে মারছেন, মাথাটা পাঠাই দিয়েছেন,
আমি হাত দিয়ে হাত খাইছি বহুত লাঠি। তারপরে হাফিজদার ভাই একটা আছে, হে আমাদের যদিও ঠেলাই দিছে কিন্তু এ মারতে সাহায্য করছে। শিলচরে পুলিশের বিশাল রোড মার্চ। জেলা শাসক রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে আজ শহরে রোড মার্চ নিয়ে জেলা শাসক এবং পুলিশ সুপার বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই রোড মার্চ করা হচ্ছে সরকারের নির্দেশে। কেউ যাতে আইন হাতে তুলে না নেন সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। देखिए, ये एक कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स हैं। जैसे लोगों में कोई मतलब जैसे इतना र्यूमर फैलता है, र्यूमर फैलने की वजह से लोगों के मन में एक फियर साइकोसिस क्रिएट होता है। जो फियर साइकोसिस ना हो और कुछ भी है, प्रशासन आप लोगों के साथ है, ये मैसेज हम लोग देना चाहते हैं। उसी लिए हम मार्च कर रहे हैं और लोगों में कोई मतलब भय और कई ऐसा भी कोई जो फियर साइकोसिस जो आता है र्यूमर के थ्रू, ये बिल्कुल नहीं आना चाहिए। उसके लिए प्रशासन आपके साथ है। उसलिए हमारा ऑनरेबल डीसी सर भी है। हम लोग यहाँ एक रोड मार्च कर रहे हैं। इसके ज़रिए हम लोगों को मैसेज देना चाहते हैं कि हर तरह के कोई भी विपत्ति हो, कुछ भी समस्या हो, हम लोग आप लोगों के साथ हैं। नहीं, हम लोग एक रूट मार्च करा रहे हैं कि जो हमारा जो एक कल हम लोग को इंस्ट्रक्शन आया था कि टाउन एरियाज़ में और जो बिज़ी बाज़ार एरियाज़ हैं, रूरल एरियाज़ में, वहाँ पे एसपी साहब के साथ मिलकर एक रूट मार्च कराना है। ये रूटीन एक रूट मार्च है जिससे पब्लिक को जो इंस्टीट्यूशन ऑफ पुलिसिंग है उस पर थोड़ा ट्रस्ट हो। और इस रूट मार्च के माध्यम से हम सारे पब्लिक को बोलना चाहते हैं कि अगर आपके अगेंस्ट कुछ भी आपको दिखता है जो एक एंटी सोशल या इलीगल काम हो रहा है, तो आप लोग लॉ अपने हाथ में ना लें और पुलिस को इन्फॉर्म करें। हम लोग सब आपके सेवा के लिए मौजूद हैं और लॉ को अपहोल्ड करने के लिए इस रूट मार्च को किया गया है। थैंक यू। উজান অসমে মিয়া খেদাও অভিযান নিয়ে উত্তপ্ত অসম বিধানসভা। আজ এ নিয়ে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে তুমুল মতানুবাদ হয়। মুখ্যমন্ত্রী বলেন, অসমকে মিয়াদের হাত থেকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে। এ নিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। আগামী পঞ্চায়েত এবং শিলচর পুরসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে কাছাড় তৃণমূল কংগ্রেস। আজ এ নিয়ে শিলচরে জেলা তৃণমূল কার্যালয়ে এক সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব, জেলা সভাপতি রাজেশ দেব, সাধারণ সম্পাদক সজল বণিক সহ অন্যান্যরা। জেলা সভাপতি বলেন, ধলাই উপনির্বাচনে দল প্রার্থী দেবে কি না তা হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। বর্তমানে দলের ফোকাস পঞ্চায়েত এবং পুর নির্বাচনে। আজকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের একটা এক্সিকিউটিভ মিটিং ছিল। এই নির্দেশটা আমাদের স্টেট প্রেসিডেন্ট প্রত্যেকটা জেলাতে দিয়েছিল যে 28 তারিখের আগে একটা এক্সিকিউটিভ মিটিং করে লিখিতভাবে ওনাকে জানানো যে আমরা পঞ্চায়েত ইলেকশন এবং পৌরসভার ইলেকশনের জন্য কী ধরনের প্রস্তুতি নিব, কী ধরনের কাজকর্ম করব, এবং এটার বিস্তারিতভাবে আলোচনা প্রত্যেক ব্লক প্রেসিডেন্টের সঙ্গে হয়েছে। আমাদের স্টেটের জেনারেল সেক্রেটারি রয়েছেন, আমাদের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন ইনচার্জ সবারকে নিয়ে হয়েছে। এবং আমরা লাস্ট লোকসভা ইলেকশনে কি পারফরমেন্স ছিল অর্গানাইজেশনের সেটা নিয়েও আমরা রিভিউ করেছি। এবং আমাদের ভোটের সংখ্যা কম ছিল, কিন্তু আমি সংগঠনের সব ব্লক প্রেসিডেন্টকে, ডিস্ট্রিক্টের অফিস বেয়ারারদের, ফ্রন্টার্সদের ধন্যবাদ জানিয়েছি, কারণ আমরা 90% পোলিং এজেন্ট দিতে পেরেছি। বিভিন্ন বুথে আমরা দেখতে পেরেছি যে অনেক জায়গায় ন্যাশনাল পার্টিরাও পোলিং এজেন্ট দিতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠনের পক্ষ থেকে আমরা 90% জায়গায় পোলিং এজেন্ট দিয়েছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আমাদের সাংগঠনিক যেখানে দুর্বলতা আছে সেটাকে নিয়ে কিভাবে আগামী দিনে কাজ করা, এটাকে নিয়েও আলোচনা হয়েছে। এবং আন্দোলন, মানুষের অধিকারের জন্য আন্দোলন করার সিদ্ধান্ত আজকে ইউথ, ছাত্র পরিষদ সবাই নিয়েছে। স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনকে ঘিরে আজ উধারবন্দে পুলিশ এবং কংগ্রেস কর্মকর্তাদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। উত্তাল হয়ে ওঠে উধারবন্দের বিদ্যুৎ সংঘমণ্ডল কার্যালয়।
উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দীর নেতৃত্বে এদিন উধারবন্দ বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন কংগ্রেস কর্মকর্তারা। ধর্না শেষে মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রীর কুশপুতুল পুড়াতে গেলে প্রতিবাদীকারীদের খণ্ডযুদ্ধ বাধে। আন্দোলনকারীদের হাত থেকে কুশপুতুল ছিনিয়ে নেয় পুলিশ। এনারা যা করছেন প্রতিবাদ করে যাচ্ছেন। এবারে কথা হচ্ছে যে এই স্মার্ট মিটার লাগানোর পরে আমাদেরকে প্রিপেইড দিতে হচ্ছে। আমরা আগে পয়সা জমা দিয়ে তারপর আমরা সেটা ইউজ করি, কিন্তু দেখা গেছে প্র্যাকটিক্যালি যে আমাদের যদি এই স্মার্ট মিটারের মধ্যে একটা চিপস লাগানো থাকে এবং সেই চিপসের সাথে মোবাইলের কানেকশন থাকে, যাদের কাছে মোবাইল সেই স্মার্ট মোবাইল নেই তাদের পক্ষে যখন কারেন্ট চলে যেত তখন ওটা স্টপ হয়ে যেত। কিন্তু এইবারে আমরা আগে অগ্রিম পয়সা দিয়ে আমাদের পয়সা থেকে কাটা হয়। আপনারা হয়তো বা জানেন না, আমি আপনাদেরকে বলছি, চড়াইদেওয়ে 27 এপ্রিল প্রচন্ড রকম তুফানের জন্য লাইন ডিটাচ হয়ে যায়, লাইন কাটা যায় এবং 4 দিন সেখানে কোনো ধরনের বিদ্যুৎ ছিল না। সেই অবস্থায় দেখা যায় যে বিল পরে তার মধ্যে আমাদের 15 দিন সময় দেওয়া হতো বিল পেমেন্ট করার জন্য। আমার মনে হয় না যে বিল পেমেন্ট না করে কেউ নিজের লাইন কাটাতে চেয়েছে, বিল পুরোপুরি পেমেন্ট করা হয়েছে। এইবারে দেখা গেল যে আমাদের রাত্রি যদি 12টার সময় আমাদের সেই পয়সা যদি শেষ হয়ে যায়, তার কাছে যদি নেটওয়ার্ক না থাকে, পয়সা জমা করতে না পারে, তাহলে আর সেই রাত্র গরমের মধ্যে তাকে ফেজ ইত্যাদি কোনো কানেকশন থাকে না, কারেন্ট থাকে না, তাকে দুর্যোগের মধ্যে দিয়ে কাটাতে হয়। স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে আজ উত্তেজনা দেখা দেয় সোনাই এপিডিসিএল কার্যালয়ে। সোনাই, পালংঘাট এবং নরসিংপুর ব্লক কংগ্রেসের ডাকে আজকের বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্যরা। বিক্ষোভ চলাকালীন এসডিই ওঙ্কার নাথ কার্যালয়ের বাইরে এসে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অভিজিৎ পালদের বলেন, স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের কোনো অভিযোগ নেই, সুতরাং এই আন্দোলনের কোনো মানে হয় না। বিভাগীয় আধিকারিকদের এমন মন্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় কার্যালয় চত্বরে। প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জায়গায় যেখানে এপিডিসিএল এর অফিস আছে, প্রত্যেক জায়গাতে আমরা এই স্মার্ট মিটার বন্ধর প্রতিবাদে আমাদের এই ঘেরাও কর্মসূচি। আজকে আপনারা দেখেছেন যে আসামের মানুষ আজকে প্রায় 3-4 মাস ধরে এই প্রিপেড স্মার্ট মিটার লাগানোর জন্য যেভাবে মানুষের পকেট হচ্ছে, যেখানে মানুষের বিল আসতো 2 থেকে 3 হাজার টাকা, আজকে দেখা যায় প্রায় 3 গুণ, 4 গুণ, 5 গুণ বিল আসছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি প্রথমে নাকি যে বিধায়কদের আবাসনে 2 ধরনের মিটার লাগাবেন, একটা পুরানা মিটার, একটা স্মার্ট মিটার। দেখবেন যে কি ব্যবধান আসে। আজকে যে আমরা ধর্ণা কর্মসূচি পালন করছি, আমি প্রথমে বলতে চাই আসাম সরকারকে যে স্মার্ট মিটার দেওয়ার আগে আপনি স্মার্ট লাইনটা চালু করেন। আপনারা দেখবেন আমাদের এই এতটা অঞ্চলে, বৃহত্তর সোনাইতলায় এই এতটা অঞ্চলে যেগুলো লাইন আছে, এগুলো স্মার্ট লাইন নয়। এগুলো হলো আপনার সামান্য একটু বাতাস দিলেও লাইনটা হয়ে যায়। কিন্তু তার সাথে সাথেও আমি অনুরোধ করব যে ওনারা যদি পারেন, আসাম সরকার যদি পারে, যেগুলা গ্রামে স্মার্ট মিটার লাগানো হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা গ্রামে স্মার্ট মিটার যেটা লাগানো হয়েছে, এই একটা গ্রামে যেগুলো বিল আসে এবং সরকারে যেগুলো বিল নেয় এবং পাবলিকে যেগুলো বিল আমরা যারা কনজিউমাররা বিল দেই, সেই বিলটা দেখবেন এইটা কোনো মিল নাই, অনেক বেশি বিল আসে। কারণ এই সব লাইনে যেগুলো বাইপাস লাইন হয়, আজকে যে এখানে এসডিও মহোদয় আছেন এই অফিসের, ওনাকে আপনারা জিজ্ঞেস করুন যে যেগুলো যে বাইপাস হয়, বাইপাস ওনারা জানেন বাইপাসটা কোনটা। একটা ট্রান্সফর্মার আন্ডারে যেগুলো লাইন, যেগুলো কারেন্ট যেগুলো আসে এখান থেকে যে আপনার যে চুরি হয় যে লাইনটা, এটা কিন্তু আমরা স্থায়ী যারা যে কনজিউমার আছে ওরা গ্রহণ করবে? কোনোদিনও গ্রহণ করবে না। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে।
12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। বরাকভেলী আন্তঃস্কুলে দাবা প্রতিযোগিতা 2024 শিলচরে অনুষ্ঠিত হবে আগামী 7 এবং 8 সেপ্টেম্বর। শিলচরের রামানুজ গুপ্ত বিদ্যা মন্দিরে এই প্রতিযোগিতার আয়োজন করছে কাছাড় জেলা দাবা সংস্থা। এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানালেন সংস্থার কর্মকর্তা নির্মাল্য চক্রবর্তী। এই আয়োজক কমিটির উপদেষ্টার হিসেবে আছেন রুদ্রনারায়ণ গুপ্ত। এন্ট্রি ফিস 300 টাকা। 5 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। বিষয়টা হচ্ছে কি, আমরা বরাকভেলী ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপ সিডিসি এর তরফ থেকে এই বছরের প্রথমবার করতে চলছি। বরাকভেলী চেস চ্যাম্পিয়নশিপ রেগুলার বেসিসই হয় শিলচরে, বাট সিডিসিএ কন্ডাক্ট করে না। ডিফারেন্ট ক্লাব, ডিফারেন্ট একাডেমিজ করে। তো সিডিসিএ ফার্স্ট টাইম বরাকভেলী চেস চ্যাম্পিয়নশিপ ইন্টার স্কুলটা অর্গানাইজ করতে চলছে আগামী 7 and 8 সেপ্টেম্বর রামানুজ বিদ্যা মন্দির স্কুল, চেকগুড়ি রোডে, ওইটাতে ভেন্যু। তো এই টুর্নামেন্টের জন্য আমাদের একটা টুর্নামেন্ট কমিটিও রয়েছে, স্পেশাল টুর্নামেন্ট কমিটি, যেটাতে যারা যারা আমাদেরকে প্রচণ্ডভাবে সাহায্য করছেন। তো আমাদের টুর্নামেন্ট কমিটিতে আমাদের চিফ পেট্রন হলেন টুর্নামেন্ট কমিটির রাজদীপ গোয়ালা স্যার, জেনারেল সেক্রেটারি আসাম টি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে পেট্রন। আর চিফ অ্যাডভাইজার হলেন মিস্টার সার্টে তেরং, ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার কাছাড় ডিস্ট্রিক্ট। অ্যাডভাইজার মিস্টার রুদ্রনারায়ণ গুপ্ত, প্রেসিডেন্ট রামানুজ গুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট। টুর্নামেন্ট ডাইরেক্টর মিস্টার অর্ঘদীপ দাস, অর্গানাইজিং সেক্রেটারি নির্মাল্য চক্রবর্তী, চিফ আরবিটার অনুপম রায়, ডেপুটি চিফ অনুপম ভট্টাচার্য, চিফ আরবিটার অনুপম ভট্টাচার্য ইন্টারন্যাশনাল আরবিটার উনি, ডেপুটি চিফ আরবিটার অনুপ কুমার রায়, সিনিয়র ন্যাশনাল আরবিটার। আর আমাদের সিডিসিএর সব মেম্বাররা আছে এই টুর্নামেন্ট কমিটিতে। দলিল লেখক সদ্যপ্রয়াত স্বপন কুমার নাথের স্মৃতিচারণ সভা আজ অনুষ্ঠিত হয় শিলচর দলিল লেখক কার্যালয়ে। এদিন প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন দলিল লেখক কার্যালয়ের সভাপতি আব্দুল ওয়াহিদ বরলস্কর। উপস্থিত ছিলেন নজরুল ইসলাম লস্কর, শ্যামল চন্দ, অসীম কুমার নাথ, রেজাউল আলম লস্কর প্রমুখ। স্বর্গীয় স্বপন কুমার নাথ শিলচর দলিল লেখক কার্যালয়ের একজন প্রবীণ সদস্য ছিলেন। ওনার নামে শিলচর দলিল লেখক হিসাবে সরকারি সনদপ্রাপ্ত ছিলেন। ওনার জন্ম 30/6/1967 তারিখে এবং ইহকাল ত্যাগ করেন
গত 16/8/2024 তারিখে এবং না ফেরার দেশে চলিয়া যান। উনি খুবই নম্র এবং ধার্মিক পদ্ধতির লোক ছিলেন। ওনার স্বভাব চরিত্র খুবই ভালো ছিল এবং দলিল লিখার কাজ খুবই সুন্দর ও সুচারুরূপে করিতেন এবং তিনি তাহার গ্রাহকের সঙ্গে মৃদু ভাষায় অমায়িক ব্যবহার করিতেন এবং কার্যালয়ের সকল ছোটো বড়ো সদস্যের সঙ্গে অমায়িক ব্যবহার করিতেন। কোনোদিন কারোর সঙ্গে কোনো প্রকার দুর্ব্যবহার করিতে দেখা যায় না। ওনার অমায়িক ব্যবহারে আমরা দলিল লেখক কার্যালয়ের সকল সদস্য খুবই মুগ্ধ। ওনার আকস্মিক প্রয়াণে আমরা খুবই মর্মাহত। ওনার আত্মার সদ্গতির জন্য কার্যালয়ের সকল সদস্য অদ্য এক শোকসভার আয়োজন করা হইয়াছে। উক্ত সভায় ওনার প্রতিকৃতিতে সকলে মাল্যদান করেন এবং আত্মার সদ্গতির জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। উধারবন্দ মাজারগ্রাম নাচখড়ে শিক্ষা সেনার উদ্যোগে এবারের মাধ্যমিক এক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের জানকী দেবী কৈরি এবং গোপাল কৈরি মেমোরিয়াল স্কলারশিপ প্রদান করা হলো। তাদের হাতে সংবর্ধনা জানান ডিব্রুগড়ের জেলাশাসক উধারবন্দের সুসন্তান IS বিক্রম কৈরি। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 295তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হল শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে। দুদিনব্যাপী এই উৎসবে বহু ভক্ত সমাগম হয়। প্রসাদ গ্রহণ করেন অসংখ্য ভক্ত। উৎসব কমিটির সম্পাদক জিৎ দাস সহ বাপ্পা দাস এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রায় 200 ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পবিত্র পাল বাবা লোকনাথের জীবন এবং কর্ম নিয়ে বক্তব্য রাখেন। গতকাল সোমবার ছিল, লোকনাথ বাবার জন্মতিথি আমরা এখানে পালন করেছি। গতকাল আমরা শিশু লোকনাথ রূপে আমরা বাবা লোকনাথকে পুজো করেছি। 295 বছর আগে লোকনাথ বাবা মা কমলা দেবীর গর্ভে যে জন্মেছিলেন, সেই দৃশ্যটা অনুসরণ করে আমরা এখানে পুজো করেছি। 7টার সময় আমরা জন্মটা দর্শকদের দেখিয়েছি। 4:30টায় লোকনাথ বাবুকে শিশু অর্থাৎ শিশু লোকনাথকে আমরা স্নান করিয়েছি। তারপরে আরতি, তারপরে আমরা সোনার চামচ দিয়ে লোকনাথ বাবাকে আমরা সব ভক্তরা এক একজন করে দুধ পান করিয়েছেন ওনাকে। তারপর 7টা থেকে 9টা অবধি আমরা আশীর্বাদ ও বাবাকে দর্শন করার জন্য সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার, যেমন জন্মাষ্টমীর পরের দিন যেভাবে পালন উৎসব করা হয়, আমরা লোকনাথ বাবার জন্মতিথির পরের দিনটা বিশেষভাবে আমরা লোকনাথ বাড়ির থেকে বলছি, সেন্ট্রাল লোকনাথ বাড়ি থেকে আমরা পালন উৎসব পালন করি। আমরা তখন আমরা জন্মাষ্টমীর দিনে আমরা অন্য কিছু দেই না, অন্য ছাড়া সব কিছু আমরা দেই। কিন্তু এই জন্মাষ্টমীতে আমরা অন্য দিয়েছি। বাবাকে আমরা পায়েস টায়েস খাইয়েছি। সব ব্যক্তিরা আরও রয়েছে, আরও তারা খাইয়ে যাবেন বা খাওয়াইয়ে যাবেন। জমি বিবাদকে কেন্দ্র করে আদালতে মামলা চলাকালীন অভিযোগকারীদের বেঁধে রেখে বিতর্কিত জমিতে হাল চাষ করল অভিযুক্তরা। ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাইয়ের লোকনাথপুর গ্রামে। অভিযুক্তরা বৃদ্ধা সৈফুল নেসা লস্করকেও ধাক্কা মেরে জমিতে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। খবর পেয়ে ধলাই পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাদের বাঁধন খুলে দিয়ে উদ্ধার করে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান শুরু করলেও এখনও কাউকে ধরপাকড়ের কোনো খবর নেই। আজকে তারা আনলেন, আমি গেছি, আমার ফ্রেন্ড বলছেন তুমি যাও বুড়া বেটি, তোমার কোনটা কথা না, তুমি যাও গিয়া তারা গাড়ি নিচে দেও কৌটো কে চলে কেসে যাই নাইবা টাইম নিবা, তারা গাড়ি খান তুলি দিতা। আমি গেছি গিয়া কইছি বলে তোমরা বাবা বলতে গাড়ি খান তুলিলাও, আইজার ফেলাইও না রে বাইকার কিতা লাগি ফেলা। আবার ফ্রেন্ড মধ্যে দেখে গাড়ি ফেলার দিকে আইতা পারে না, মাইডাঙ্কা করবাই একবার হাত পা ভাঙ্গা আর কুয়ার মাইডাঙ্কা খান করিও না। হয়তো আমার ইয়া রবিউলে কিতা তার নাম হয়েছিল আজাজুল বাহারুল, তিনকে আমার ডাক্কা মারি ফেলাইছে। তাকে জাগি বুড়া বেটি হরিয়া না আজ তোর দম বার হয়ে দিন, তাকে জাগি তুই বুঝছেন। ও আমার বয়ান দৌড়ে আমার ফেলার দিকে গেছই, যাবার বাদে অন্তাকে বুইয়া আনছেন, আনিয়া কইছেন বান্ধি তো বুইয়া কিন্তু বেশ বলবো তখন বান্ধ গিয়া কইয়া তার তিরো সাইডে বাই আইছিল, তারা বান্ধিছে বুঝছেন। হাত পা ভাঙিয়েছেন একবার, হাত পা ভাঙিতা নাই তারা বান্ধিয়া তো ইয়া কথা ও বান্ন রয়েছেন আমার বুয়াইন। আর আমার বুইনতে গিয়া তাকে বিয়া কুটি বউয়াইনতে পুয়ার বউয়াইনতে গিয়া বইয়া কুটি আনছেন গিয়া। আপনারা থানা জানাইছেন?
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিপুল উৎসাহে নন্দ উৎসব পালিত হলো ঈশান বাংলার ধলাইয়ের প্রতিনিধি ভজন দাসের বাড়িতে। এদিনের উৎসবে প্রচুর ভক্ত সমাগম হয় এই বাড়িতে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি বাপ্পি আচার্যের প্রতিবেদন। জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমরা এসে উপস্থিত হয়েছি ধলাই বিধানসভা সমষ্টিতে আমাদের ঈশান বাংলার প্রতিনিধি ভঞ্জন দাসের বাড়িতে। এখানে পুরো গ্রামের লোক একত্রিত হয়ে জন্মাষ্টমী পালন করেন। প্রতি বছর এরকমই আয়োজন হয়, এই গ্রামের লোকরা জড়ো হয়ে এখানে জন্মাষ্টমী পালন করেন আমাদের প্রতিনিধি ঈশান বাংলার প্রতিনিধি ভঞ্জন দাসের বাড়িতে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসবমুখর পরিবেশ সকাল থেকেই চলে আসছে। এখানে গান কীর্তন চলছে এবং উৎসবমুখর পরিবেশ। এদিকে রয়েছেন ভক্তবৃন্দ, এদিকে গান চলছে। প্রতি বছরই এরকম আয়োজন হয়ে থাকে, গ্রামের লোকেরা এই কচিকাচারে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই কচিকাচারা আনন্দ উপভোগ করছেন। এখানে শ্রীকৃষ্ণ তো অনেক সেজে এসেছেন, কিন্তু রাধারাও রয়েছেন। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও গ্রামের লোকেরা আয়োজন করা হয় এবং এবারও বিকেলে কটায় সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। ভুয়ো খবরে অশান্তি, কাটিগড়ার কুশিয়ারকুলে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, পুলিশ টহলে পরিস্থিতি আয়ত্তে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শিলচরে পুলিশের মার্চ পাস্ট। উজান অসমকে মিয়াদের হাত থেকে রক্ষা করব, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। পুর নির্বাচন এবং পঞ্চায়েত ভোটে লড়াইয়ের প্রস্তুতি শিলচর তৃণমূল। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।